বাইরে হচ্ছে বৃষ্টি, আর ঘরের মধ্যে যদি হয় গরম গরম মটন কষা, তাহলে কেমন হয় বলো। আমি আর দেরি করিনি, দোকান থেকে মটন নিয়ে এসে ধুয়ে নিয়েছি, আর সাথে কিন্তু এক্সট্রা চর্বিও দিয়েছে। এটা কিন্তু বেশ খুশির বিষয়। তো আমি কি করে মটনটা রান্না করি, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে দেখো, প্রেশার কুকারের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম, একদম সামান্যই কিন্তু ঘি দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প করে গোটা গরম মশলা, ওই একটা এলাচ, একটা লবঙ্গ, একটু দারচিনি দিয়ে এবারে ভালো করে ধুয়ে রাখা মটনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আমি কিন্তু আজকে 500 গ্রাম মটন নিয়েছিলাম। তো মটনটা দিয়ে এবারে একটু কী করবো বলো তো, না ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর দেখো, আমি কিন্তু চর্বিটা দিইনি, ওটা কিন্তু আমি ঝুড়িতেই রেখে দিয়েছি। এবারে কিছুটা পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মাংসগুলো। এবার দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে সিটি দেবো মাত্র দুটো সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমি যে দোকান থেকে মাংসটা আনি সেটা কিন্তু খুব ভালো, এর জন্য আমি দুটো সিটি দিলাম, অনেকে 3-4টে করেও দিতে হতে পারে। তো এবারে দেখো মটনটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে একটা বাটির মধ্যে সমস্ত মাংসের পিসগুলো নিয়ে নিলাম। এবারে মাংসটা ম্যারিনেট করব, তার জন্য এখানে কিছু গুঁড়ো মশলা আমি দিয়েছি। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, স্বাদ মতো লবণ, আর হাফ চামচের থেকেও একটু কম চিনি, সর্ষের তেল, আর সাথে ছিল ফ্যাটানো টক দই। তো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এখন রেখে দেবো। আমার হাতে যেহেতু সময় আছে, আমি 2 ঘন্টা রাখতে পারবো। তো কারো হাতে সময় না থাকলে মিনিমাম 1 ঘন্টা রাখলে একটু ভালো হয়। এবার যে মশলাগুলো করতে হবে, মানে ব্যবস্থা করে নিয়েছি, সেটা হচ্ছে আলু দেবো আমি। তার জন্য এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা রসুন গ্রেট। ব্যাস, এবারে রান্নাটা কী করে শুরু করি সেটা তোমাদেরকে দেখাই। তো কড়াইতে দেখো তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে আমি তুলে রাখলাম। তারপর সেই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ দিয়ে এবারে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। আর কি জানো তো, গরম মশলার পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যদি একটু ঢেকে রাখা যায় না, তাহলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে। একবার ট্রাই করে দেখো তোমরা, আশা করি ভালোই ফ্লেভারটা আসে, খুব টেস্টও হয়। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর আদা রসুন গ্রেট করে রাখা। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি গ্রেট করে নিয়েছি মশলাটা। তারপর যেটা করেছি, আগে থেকে ম্যারিনেট করে রাখা মটনগুলো দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে হতে দিয়েছিলাম 10 মিনিট মতো। তো ঢাকনাটা খুলে দেখো, বেশ জল ছাড়ছে, কিন্তু তেলটাও বেরিয়েছে, মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে এবং আমার মাংসের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মিশে গেছে। এবারে আমি যেগুলো দেবো, ওই যে দুটো পেঁয়াজ রেখেছিলাম, গোটা পেঁয়াজ, ওগুলো হচ্ছে গোটা গোটাই থাকবে, কিন্তু এর জন্য কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পর দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম আগে থেকে যে রেখে দিয়েছিলাম চর্বিগুলো আর ভেজে রাখা আলু। ব্যাস, এবার দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দেখো মশলাটা মনে হচ্ছে গায়ে গায়ে লেগে যাচ্ছে, তার জন্য আমি এখানে কিন্তু মটনের স্টুটা দিয়ে দিলাম। ওই যে মটনগুলো সিদ্ধ করে রেখেছিলাম, যে জলটা বেরিয়েছিল, মানে যে জলটা দিয়ে আর কি সিদ্ধ করেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। তারপর 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নিজেদের ইচ্ছা মতো গ্রেভি বানিয়ে এবার নামিয়ে নাও। তো এখানে দেখো আমার মটন কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্যাস, আমি এবার প্লেটে সার্ভ করে নিয়েছি, খাওয়ার জন্য কিন্তু এটা একদম রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও, আর বাড়িতে একবার হলেও ট্রাই করো। আমরা কিন্তু আজকে মটন কষাটা খেয়েছিলাম বাইরে থেকে আনা বাটার নান আর বাটার কুলচা দিয়ে, আর সাথে ছিল একটু ক্ষীর মিষ্টি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও।